হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিমলি আমার হ্যাপি ফ্যামিলি পরিবারে সকলকে স্বাগত জানাই। আমরা ব্যাঙ্গালোরে এসে একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছি। তো সেখানে পঞ্চমীর দিন রাত্রিবেলায় মাকে তার সপরিবারে আনা হয়েছিল। আর ষষ্ঠীর দিন খুব ভোরবেলা আমরা রওনা দিয়েছিলাম কুর্গের উদ্দেশ্যে। যেহেতু নানুর স্কুলে পুজোর ভ্যাকেশন ছিল, তা আমরা ঠিক করেছিলাম 2 দিন কুর্গে কাটাবো, আর অষ্টমীর দিন দুপুরের মধ্যে ফিরে এসে বিকেল থেকে দশমী অবধি ব্যাঙ্গালোরেই কাটাবো। ব্যাঙ্গালোরে খুব ভালো ভালো বাঙালি পুজো হয় এবং নবরাত্রিও পালন করা হয়, দুর্গা পুজোও হয়। যাই হোক, কারণ এখানে বেঙ্গলি নন বেঙ্গলি সকলেই রয়েছে। কুর্গের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, কুর্গে পৌঁছলাম, আমার কাছে প্রথম অভিজ্ঞতা। আমার হাজব্যান্ড কৌশিক কুর্গে আগেও এসেছে, কারণ ব্যাঙ্গালোরে 4 বছর এর আগেও ছিল। কুর্গে এসে প্রথম আমার মনে পড়েছিল ফেলুদার একটা গল্পের কথা, সামথিং তোতা রহস্য না কি একটা গল্প হবে। ফেলুদা বারাসাতের পথে যেতে যেতে তোপসেকে বলছিল যে, জানিস তোপসে, বহু বছর আগে কারো চোখের কোনো প্রবলেমই হতো না, কারণ চারিপাশে এত সবুজ গাছপালা ছিল যে কেউ চশমা পরতো না। আর এখন দিন দিন গাছপালা কমে যাওয়াতে লোকে চশমার প্রবণতা, চোখের প্রবলেম অনেক বেড়ে যাচ্ছে। এখানে এসেই নয়, ফেলুদার খুব ভক্ত। আমার প্রথমেই সেই গল্পের কথাটা খুব মনে পড়ছিল, ফেলুদার তোপসেকে বলার কথাটা। কুর্গে এসে যেটা আমার প্রথম অনুভূতি হয়েছিল, চারিপাশে সবুজ গাছপালা, যত দূর যাব পাহাড়, বৃষ্টি, সবুজ গাছপালা। আমার অসম্ভব সুন্দর লেগেছে। আমরা যে রিসর্টটা ছিলাম, যার ভিডিও দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে, সেই ওনারেরই এই সমস্ত জমি, এটা কোনো জঙ্গল না, চারিপাশে বড় বড় গাছপালা, আমার মনে হয় যেরকম চা বাগানে থাকে ছায়া দেওয়ার জন্য। আর নিচে সমস্ত এই যে ছোটো ছোটো গাছপালাগুলো, এগুলো সমস্ত কফি গাছ। যাই হোক, আমরা এই রিসর্টটায় 2 দিন ছিলাম। তারপর কিছুক্ষণ রিসর্টে জামা কাপড় রেখে, লাগেজ রেখে আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ব্রেকফাস্ট ছিল অতি পরিচিত ইডলি আর সাম্বার ডাল আর চাটনি। আমাদের সবারই, আমার কৌশিকের, নানুর, ইভেন আমার শ্বশুরবাড়ির সবার, আমার মায়ের, আমরা সবাই ইডলি ধোসা খেতে খুব ভালোবাসি। যখন আমরা সিঙ্গাপুর মালয়েশিয়ায় ছিলাম, তখন আমাদের খাওয়ার কোনো প্রবলেম ছিল না, কারণ সাউথ ইন্ডিয়ান এই খাবারগুলো আমাদের খুবই পছন্দ। আর ব্যাঙ্গালোরে আমাদের কোনো প্রবলেমই হয় না। এটা একটা ছোট্ট একটা রিসর্ট বলবো না, একটা ছোট্ট হোমস্টে মতো ছিল। তারা পাশেই নিজেদের একটা ছোট্ট হোটেল মতো খুলেছে, ছোট্ট, এবং সেখানে হোমমেড খাবার দাবারই পাওয়া যাচ্ছিল। সেখানে আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকে দেখলাম ব্রেকফাস্ট করতে ঢুকেছে। তারপর যেখানে আমরা রওনা দিলাম সেটা হলো আব্বি ফলস। অনেকের থেকে শুনেছি যে কুর্গে এসে নাকি এই ফলসে না আসলে কুর্গে আসা নাকি সম্পূর্ণ হয় না। খুব সুন্দর একটা ঝর্ণা, তবে অনেকটা পথ চড়তে হয়, যেতে হয়। কারণ আমি বলবো, যারা বয়স্ক মানুষ, যাদের হাঁটুর প্রবলেম আছে, তারা জেনে বুঝে খুব সাবধানেই যাবেন, আর কিছুই না। অনেকগুলো সিঁড়ি, নামতে তো কষ্ট হয় না, তবে উঠতে কষ্ট হয়। এখানে এসে একজন বাঙালি ভদ্রলোকের সাথে আলাপ হলো। এই যে দেখছেন, তারা বেশ অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছিলো। এরা আলিপুরদুয়ারে থাকে। আলিপুরদুয়ার আমার অত্যন্ত পরিচিত একটা জায়গা, কারণ আমার বাবার পিসির বাড়ি ছিল ওখানে। তো যাই হোক, তারা গল্পগুজব করছিল, জিজ্ঞেস করছিল এখানে কি পাওয়া যায়, কারণ আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, কুর্গে না আসলেও ভেবেছিল কিছু হয়তো আমাদের আইডিয়া আছে। তো আমি বললাম যে এখানে কফি খুব বিখ্যাত, কফি পাওয়া যায়, আপনারা অবশ্যই কফি নিয়ে যেতে পারেন, এখানকার কফি খুব ভালো। কারণ আমরাও এখানকার কফি কিনেছিলাম, যেটা স্বাদে গন্ধে প্রচণ্ড, মানে খুব অন্যরকম আর অরিজিনাল বলেই আমাদের মনে হয়েছিল। যাই হোক, মা কিছুটা নেমেছিল, কিন্তু মাকে দূর থেকে, এখান থেকে স্টার্ট হওয়ার সময় মাকে বললাম, মা তুমি আর নেমো না, কারণ দেখতে যতটা কাছে মনে হচ্ছে এখনও অনেকটা পথ বাকি, আর উঠতে ততটাই কষ্ট হবে। আর আমার আর কৌশিকেরই কষ্ট হচ্ছিল, কারণ আমরা দুজনেই তো খুব রোগা মানুষ, তো আমাদের খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, একটা মজার বিষয় বললাম। তো মাকে একটু বসিয়ে রাখলাম, মাকে বললাম, মা দূর থেকেই তুমি এর উপভোগ করো দৃশ্যের, তার কারণ ঝর্নার বেশ আওয়াজটা মানে অনেক দূর অবধি আসছে, তো মার অসুবিধা হচ্ছিল না। এই হচ্ছে আব্বি ফলস, এটা খুব সুন্দর লাগছে, ওপর থেকে জলটা পড়ছে একদম নিচ অবধি। নানুর খুব ভালো লেগেছে, আমার নানুর। আর কৌশিকের তো আগে আসাই, আমারও প্রথম অভিজ্ঞতা, তো ভীষণই ভালো লেগেছে আব্বি ফলসে এসে। তো আমরা কিছুক্ষণ থাকলাম, এই দৃশ্য উপভোগ করলাম, বেশ ছবি তুললাম সবাই মিলে, ফটো তুললাম, ভিডিও করলাম, এই আর কি। আর একটু কাছ থেকে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যারা কুর্গে এসছো, তাদের কাছে তো তোমরা জানো এটা কত সুন্দর, এই ঝর্ণার জলটা নিচে এসে পড়ছে, এত পরিষ্কার জল,
নানু দেখে জিজ্ঞেস করছে, মা কি সুন্দর জলটা, কত ক্লিন, এই জলে স্নান করা যায়, খাওয়া যায়। কারণ আমরা ওকে বলেছিলাম যে পাহাড়ের জল খুব স্বচ্ছ হয়, খুব পরিষ্কার হয়, তো সেই ধারণাটাই ওর মাথার মধ্যে ছিল। তো আমি বলছি, বাবা আমি তো কাউকে এখানে স্নান করতে দেখিনি, তবে হ্যাঁ নিশ্চয়ই জলটা খেতেও কাউকে দেখিনি, কিন্তু নিশ্চয়ই দেখে তো মনে হচ্ছে খুব পরিষ্কার আর স্বচ্ছ জল। আর জলটা বেশ ওপর থেকে এসে পড়ছে, তো একদম ধোয়া ধোয়া হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের খুব ভালো লাগছিলো, আমার আর কৌশিকের। নানুরও খুব ভালো লেগেছে, কারণ নানু জলে নামতে পারলে নানুর কোনো কথা নেই, বারবারই আমাদেরকে জিজ্ঞেস করছিল, মা এখানে নামতে পারবো, মা এখানে করতে পারবো। তো যাই হোক, ওকে আমরা বোঝালাম এখানে সুইমিং করার জায়গা নয়। এরপরে আমরা ওখান থেকে যেই জায়গাটায় পৌঁছলাম, আব্বি ফলস থেকে আমরা এখানে এসে পৌঁছলাম। এটাকে বলে রাজা গার্ডেন, কেউ কেউ বলে রাজা সিট। আমার মায়ের তো এই জায়গাটা কুর্গের মধ্যে সব থেকে ভালো লেগেছে। দেখুন দূর থেকে একদম পাহাড় সুন্দর, বেশ অনেকটা নিচে সিঁড়ি, তো মাকে এর ওপরেও একটা স্পেস ছিল, আরেকটা ধাপ ছিল, সেখানে মাকে বসিয়ে এসেছিলাম, কারণ দেখলাম সেখানে অনেক বয়স্ক মানুষরা এসে বসেছে। এত সুন্দর লাগছিল চারিপাশটা, আমরা এখানে প্রায় ঘন্টা খানেকের মতো যাবই। আর মাও বলছিল কি সুন্দর রে জায়গাটা, ওই নিচে নামা যায়, নিচে নামা যায়। যাই হোক, আমরা নিচে নামিনি, কারণ এখান থেকে এত সুন্দর লাগছিল দেখতে। তো আমরা এখানে বেশ ভিডিও করলাম, ছবি তুললাম। হাই, আমরা এখন কুর্গের রাজা সিট গার্ডেনে এসেছি। এত সুন্দর এখানে প্রাকৃতিক সৌন্দর্য, যদি কেউ আসতে চাও অবশ্যই এখানে আসো। এত সুন্দর লাগবে, এত নিরিবিলি, এত শান্ত পরিবেশ, একটা ঠান্ডা, অত্যাধিক ঠান্ডাও নেই আর গরম তো একদমই নেই, খুব প্লিজেন্ট একটা ওয়েদার, প্রত্যেকের অসম্ভব ভালো লাগবে। যারাই ঘুরতে আসবে অবশ্যই এখানে আসবে, ভীষণ শান্তি লাগবে, খুব ভালো লাগবে। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, আমাদের সবার খুব খুব ভালো লাগবে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সবাই অবশ্যই এখানে আসবে। আরও একটা কথা, যারা প্রকৃতিপ্রেমী, গাছপালা ভালোবাসো, জঙ্গল ভালোবাসো, আর যারা বৃষ্টি খুব ভালোবাসো আমার মতো, তারা অতি অবশ্যই এখানে আসবে কুর্গে, তাদের ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে, আর যারা বললাম যেরকম তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো এখন পাহাড়ের মধ্যে যেরকম মেঘনে মেঘেছে, বৃষ্টি পড়ছে, সেরকম ওয়েদার, এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে চারিপাশ, আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, তাই আমরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। আমাদের দেখা হয়ে গেছে পুরো গার্ডেনটা, আমি আবার ভিউটা দেখাচ্ছি। এখন বৃষ্টি পড়ছে, দুর্দান্ত লাগছে। অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরির পর এবার রিসর্ট যাওয়ার পালা। যথারীতি আবার বৃষ্টি নেমেছে। আমরা যেদিনকে পৌঁছেছি, মানে ষষ্ঠীর দিন বিকেলবেলা, নানুকে আর মাকে রেখে আমি আর কৌশিক একটা ক্যাফেটেরিয়ার মতো জায়গায় গেছিলাম বলবো। ভীষণ ঠান্ডা লাগছিল, সেখানকার ভিডিওটা দুর্ভাগ্যবশত আমার আর করা হয়নি, আমি খুব ছোট্ট ভিডিও করেছি। ক্যাফেটা এত মিষ্টি ছিল, আমি আর কৌশিক বেশ গরম গরম কফি খেলাম, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। সেই ভিডিওটা দুর্ভাগ্যবশত আমার করা হয়নি, আশা করি পরের বার গেলে আমি অবশ্যই সেই ভিডিওটা করব। খুব সুন্দর টাইম কাটিয়েছিলাম আমি আর কৌশিক। তার পরের দিন ছিল আমাদের ফেরার পালা। তো পরের দিন খুব ভোরবেলা, যখন কেউই ওঠেনি, আমি উঠে দেখলাম একদম বাইরে বৃষ্টি পড়েছে, জল পড়েছে, বেশ কুয়াশা কুয়াশা, আর সামান্য রোদ একটু উঁকি মারছিল। কি ভালো লাগছিল, কেউ তখন ঘুম থেকে ওঠেনি, একদম চারিপাশে মানে নিরিবিলি পরিবেশ। আমরা একদম নিচের তলায় ছিলাম, তো ওপরে শুনছিলাম আরও দুটো বাঙালি পরিবার এসছে, বেশ শুনছিলাম বাংলায় কথা বলছে, ওদেরও খুব ভালো লাগছে। তো মানে ওরাও আলোচনা করছিল কুর্গ নিয়ে, কুর্গের প্রকৃতি নিয়ে। তো আমাদের তো এই দুটো দিন কী করে কেটে গেছে হই হই করে, সুন্দর করে, কারণ এত ব্যস্ত, সবাই ব্যস্ততার সময় দুটো দিন বেশ প্রকৃতির কাছে নিরিবিলি বৃষ্টিযুক্ত ওয়েদারে থাকতে কার না ভালো লাগে। আমি আবার বলছি, যারা প্রকৃতি ভালোবাসো, প্রকৃতির কাছে আসতে এই রোজকার ব্যস্ততম জীবনে একটু শান্তি নিরিবিলি সবারই ভালো লাগে আমার মনে হয়, সেটা পাহাড় হোক, সমুদ্র হোক,
বা গাছপালা হোক, আমি না খুব নিচে নিচে আমি শুনেছিলাম এখানে শুয়োপোকা থাকে, তাও বেশ নিচে গিয়ে না দেখার চেষ্টা করছিলাম, কারণ আমি দেখছিলাম কফি বীজগুলো বেশ কাঁচা, কারণ এটাই ব্রাউন হয়ে যায়, ওটাকেই ওরা পিষে, যেটা রিসর্টের কফিও তৈরি করে, আমাদেরকে এই কফি দিয়েছিল, ওদের গার্ডেনের কফিটা আমাদের খুবই ভালো লেগেছিলো। যাই হোক, যেহেতু কেউ ওঠেনি, আমি ঘুরে ঘুরে না আশপাশটা দেখছিলাম, আমার খুব ভাল লাগছিলো, কারণ কেউ নেই, এক কাপ কফি খেতে খেতে নিরিবিলি ওয়েদারে মানে খুব শান্তি উপভোগ করছিলাম। যাই হোক, একটু পরেই ছিল আমাদের বাড়ি ফেরার পালা। যেরকম হয়, কোনো জায়গায় যেতে যতটা ভালো লাগে, ফেরার সময় ততটাই মন খারাপ লাগে। যাক, ফেরার সময় আবার সঙ্গী বৃষ্টি, কারণ পুরো এই 2-2.5 দিনে শুধু বৃষ্টিই পেয়েছি। যাই হোক, বাড়ি ফিরতে হবে, বেশ আমাদের 4.5 ঘন্টা মতো লেগেছিল যেতেও আর ফিরতেও। আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম বেশ অনেকখানি কফি, যে কফিটা মানে আমাদের খুব পিওর লেগেছে, খুব ভালো লেগেছে। তো এবার ছিল বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার পথে যথারীতি আমরা আমাদের প্রিয় ব্রেকফাস্ট করেছিলাম, কারণ ঘরে এসেই লাঞ্চ করবো এরকমই প্ল্যান ছিল। তো আমরা আমাদের ধোসা খেয়েছিলাম, যথারীতি আমাদের ধোসাটা খুব ভালো লাগে। এই ছিল আমার ভিডিও, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আবার দেখা হবে।